বয়ান বক্তার এলেম আর আমল, বয়ান বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান বের হয়। আর বক্তার মধ্যে থাকবে ইখলাস, আল্লাহর ভয়। এই আল্লাহওয়ালাদের লাত্তি খাইছি, কিন্তু ওই নজর একটু পাইছি, আল্লাহ বরকত দিছেন, কিন্তু মানুষ এখনো হইতে পারি নাই। ওরে আমি যদি আপনাদের বয়ান শুনাইতে গিয়া বলি আমি মানুষ হইতে পারি না, তো আপনাকেও তো চিন্তা করা উচিত আপনি কি হইলেন, আর বাঁচবেন কত? হায়াতের 3 ভাগের 2 ভাগ শেষ। যদি আপনার হায়াত 30 বছর থাকে, মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর, তাহলে আর বাঁচবেন 30, অর্ধেক শেষ। যদি আপনার হায়াত থাকে 40, আপনার 3 ভাগের 2 ভাগ শেষ, 20 বছর। কিন্তু বাঁচবেন কিনা তাও বড় কঠিন, কারণ ইদানিং শুধু মরণ আর মরণ আর মরণ, মরণ ফাঁদ লইয়েই তো ঘুরে। এই মোবাইলের কারণে শরীর শক্তি দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, বান্দার হার্ট দুর্বল হইতেছে, একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি। আবার আমার কলিজার যুবকেরা আর একটা মরণের ফাঁদ নিয়ে পাগল, বাইক। কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক, মোটর সাইকেল, হুন্ডা। ওটার উপরে উঠলেই খালি শরীরে আগুন। শরীরে কি পিছনে যদি আবার বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুমে তুই কি ঢাকায় আম্মু মহাদেবপুর বাজারে যাই কেন? বলে আমার এক বন্ধুর সাথে মোলাকাত, আসবি কখন? বলে 1 ঘন্টা পরে। 2-3 ঘন্টা হয়ে যায়, মায়ের অন্তরে বাড়ি লাগছে, এখনো আসে না কেন? টেলিফোন করে, কেউ ধরে না। দীর্ঘ টাইম পরে একজনে ধৈর্য অচেনা কণ্ঠ কয়, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাপ আসেনি, আছে, দাও তাড়াতাড়ি, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে দেখো। এইবার রিসিভ কইরা কয়, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি অমুক এলাকায়। তাড়াতাড়ি চলে আসো, তোমার লাশ তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, ছেলের লাশ এক জায়গায়, বাইক আর এক জায়গায়, তাড়াতাড়ি আসো, লাশ নিয়ে যাও। এই হয়নি এরকম? কয়দিন আর বাঁচবি রে যুবক? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক বাবারা, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি সারা রাত ওয়াজ মাহফিল করে ঢাকা যাব, বাসায় যেয়ে ঘুমাইতে পারবো না, রাতে আমার ঘুম নাই, কপাল খারাপ। তারপরও সান্ত্বনা দেই, ও আল্লাহ তোমার দিনের কাজই তো করছি, গুনাহ করি নাই। তুই রাতের ঘুম মারছো কি কইরা? আমার না আমি তো তৃপ্তি পাইলাম, তুই কি করছো? তুই সারা রাতের ঘুম মারছো কি দিয়া? আকাম কইরা, কবিরা গুনাহ কইরা। আল্লাহ হেদায়াত দান করুন। বয়ান চলতেছে, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও পরিবর্তন নাই কেন? আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান বাস্তবায়ন হবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক আমার আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর আযাবের ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন আমাকে হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, সান্ত্বনার আয়াত নিয়ে শুনায় দেয়,
জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে আয়াত শুনায় দিলেন সান্ত্বনার, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সাধ্যমতো ভয় করা লাগ। বান্দা আমার হক আদায় করে, ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তোমার সাধ্যমতো আল্লাহকে ভয় করো। বুঝানোর দরকার বুঝায় গেলাম, হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলবে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল পোড়া, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমার রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীরে দরকার নাই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কফালওয়ালা 27 বছরের যুবককে জানেননি? এর নাম কফাল। এর নাম কি? কফাল। 13 বছর দেখছে, এর বড় কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেইখা জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এই জন্য কপাল যদি পুড়ে যায়, আমার বয়ানও কাজ হবে। এত মানুষ এখানে, মাঠ ভরা, দাঁড়ানোরও সুযোগ নাই, এত মানুষ। বাসায় যায় বলবে, ও অনেক লোক হইছে, কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি? কি এত মানুষ এখানে, অনেক আশেকে রসুল ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়াত দান করেন। এরে আমার যুবক বাবা, অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই। আর ওই বান্দা যদি শরীয়তের কোনো কারণে আসতে না পারে, আল্লাহ তাকে পুরা সওয়াব দান করবেন। আর একদল কপাল পোড়া এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मुहम्मद ने आकर
कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র এই মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে করি আলহামদুলিল্লাহ। दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर তোমার এই নয়েজটা কমাও, কিসকিস যে আওয়াজটা আসে, আর মনিটরে আর একটু ভলিউম বাড়াও। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার